হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো লাস্ট ব্লগে আমি এই জায়গা থেকে ব্লগটা শুরু করেছিলাম, বোতল কিনতে এসেছিলাম আর কি। তো বোতল কিনতে এসে অনেকগুলো প্রোডাক্ট পাইকারে যারা ব্যবসা করেন তাদের হালকা আমি দেখিয়েছিলাম আমার ব্লগে। তো অনেকেই সেই ব্লগগুলো পছন্দ করেছেন। তো আমি যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে বোতল কেনার জন্য, কিন্তু সেদিন আমি বোতলগুলো ঠিকই দেখে গিয়েছিলাম কিন্তু ফাইনাল হয়নি। তো আজকে আমি ফাইনাল করতে এসেছি। প্রায় আমার 20 থেকে 30টা বোতল লাগবে এবং কাছের বোতল। তো যে এগুলো দোকানগুলোতে দেখেছিলাম সেগুলোর প্রাইসগুলো একটু ডিফারেন্ট ছিল, হ্যাঁ, এক এক দোকানে এক এক রকম ছিল। তো আজকে আমি ফাইনালি সেই দোকানে তো যাবই, আরও পাশাপাশি অন্য দোকানগুলো একটু চেক করে নেব, যদি আরও বেটার পাওয়া যায়। ঠিক আছে, তো তার সাথে সাথে আপনাদের আর কিছু প্রোডাক্ট তো দেখাবোই। ওকে, তো আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ওকে, তো বা এরকম যদি ব্লগ আপনারা দেখার জন্য বলে থাকেন বা পছন্দ করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি কিন্তু ভিতরে চলে এসেছি। ওকে, তো যাবো হচ্ছে ঘরের সামনে। কি ভালো আছো? তো এই যে এখন বোতলের জন্য এসেছিলাম। বোতল হচ্ছে দুই প্রকার, দুই রঙের আর কি ক্যাপগুলো। একটা ব্ল্যাক পাওয়া যাচ্ছে, আর একটা এটা কি মেরুন বলবো, আর একটা সিলভার পাওয়া যায়। এই দুই রকমের আর অন্যান্য বোতলে আছে এখানে। এদিকে হচ্ছে ভ্যারাইটিস বোতল আছে। আপনারা হয়তোবা যারা পাইকারি নিতে চান তারাও আসতে পারেন, খুচরা নিলেও তারাও আসতে পারেন। অবশ্যই আমার ব্যাপারটা তো অন্যরকম, যেহেতু আমার কেউ হচ্ছে অন্যরা ধরে যে প্রোডাক্ট দেওয়ার জন্য আর কি। তো আমি হোলসেল মার্কেটে এসে তাদেরকে দিয়ে দিই আর কি। তো সেরকমভাবে আপনারা যদি কেউ চান, নিতে চান, অনেক প্রকার প্রোডাক্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্স থেকে শুরু করে অনেক কিছু, অনেক অনেক বলা শেষ করা যাবে না। ঠিক আছে, আর এদিকে হচ্ছে ন্যাপথলিন, এগুলো তো পাইকারি। ঠিক আছে, অনেকে এখান থেকে নিয়ে যায়, জাস্ট হচ্ছে নিচে যে খুচরা বিক্রি করে, তাতে একটা ব্যবসা হয়ে যায়। আর এখানে হচ্ছে বিভিন্ন কিচেন আইটেম। এই যে কাঁচি, আমার ওয়াইফ বলতেছিল যে এরকম কাঁচি নেবে, যে বাড়িতে গেলে অনেকে হয়তো এগুলোতে আগ্রহ আছে। এগুলো পাইকারি নেওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কাঁচি আছে। এগুলো সবগুলোই কিচেনের তৈরি। আর এইটা বোধহয় কি, এটা কি গ্যাস লাইটার নাকি ভাই? হ্যাঁ, এটা গ্যাস লাইটার। এটা খুবই রিচার্জেবল বোধহয়, এটা রিচার্জেবল গ্যাস লাইটার, খুবই সুন্দর। যাদের চুলাগুলো হচ্ছে অটো না, তারা এইগুলো ব্যবহার করতে পারেন, এগুলো নিতে পারেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আজকে। আর এই জিনিসগুলো হচ্ছে ইয়ে দেওয়ার জন্য আর কি, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দেওয়ার জন্য, খুবই সুন্দর। এবং প্লাস্টিকের এগুলো কোয়ালিটি অনেকগুলো আছে, কোয়ালিটি এগুলো হচ্ছে নেওয়া যায়। তারপরে পাবস থেকে শুরু করে এগুলো রিমোট কভার। এগুলো কি রিমোট কভার নাকি ভাই? ও আচ্ছা, রিমোট কভার। এগুলো আমার লাগবে আসলে, আমি গতকালকে খুঁজছিলাম, কারণ রিমোট কভার না থাকলে আসলে হুট করে পড়ে গেলে রিমোটগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলোতে আমি একটা নেব, আমার লাগবে। ঠিক আছে, এই যে আপনাদের একটু দেখাচ্ছি আর কি, যারা হয়তো বা আমার ভিডিও লাস্ট ব্লগটা একটু ভালো লেগেছে, আপনাদের পছন্দ করেছেন, সে কারণে আপনাদের আর অন্যান্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি। আপনাদের এই ভাইয়ের হচ্ছে আমি এসেছি, ভাইয়ের খুবই ভালো, তার নিজের অনেকে যারা অনলাইনে ব্যবসা করে তাদেরও হেল্প করে থাকেন ভাই, তার ব্রাদার্স এন্টারপ্রাইজ। আর এইগুলো হচ্ছে এই যে বাচ্চাদের জন্য, এগুলো হলো যে সাবান আর কি, যেগুলো আমার তীর্থ খুব পছন্দ করতে। এগুলো আমাকে একটা আমার চাই, স্কুলে নেবে। তো হাজারো প্রোডাক্ট আছে আসলে। ছোট করে আজকে এই এটা ব্লগটা হচ্ছে এই দোকানে এসছি যখন, এই দোকানে যেগুলো আছে এগুলোই আপনাদের সাথে শো করে দিচ্ছি আর কি। আর কোথাও যাবো না, আমি বাসায় চলে যাবো। প্রোডাক্ট দেখা শেষ, আমি বেরিয়ে যাচ্ছি মার্কেট থেকে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর গরমও লাগতেছে। তো আজকে আর কি বাসায় চলে যাচ্ছি, বাসায় দেখা হচ্ছে। ঠিক আছে, তো বাসায় চলে এলাম। আর আসার সময় একটা ফিল্টার নিয়ে এলাম, আমাদের যে পানি ফিল্টারের জন্য, চেঞ্জ করার জন্য। এই একটা অনেকদিন হলো চেঞ্জ করা আছে না, তো এটা নিয়ে এলাম। দু ধরনের পাওয়া যায় মার্কেটে, আমি তো এক ধরনের নিয়ে আসি, একটু কম দামেরটা আর কি। তো এটা নিয়ে আসলাম হচ্ছে 80 টাকা।
যাই হোক আমি 80 টাকার দাম এটা নিয়ে এলাম। এটা নাকি অনেক দিন টিকবে বা একটু ময়লাগুলো একটু ভালো ফিল্টারিং করতে পারে আর কি। তো আরেকটা জিনিস নিয়ে এলাম, সেটা হচ্ছে দেখি পকেটে এটা রিমোটটা নিয়ে আসো। আর এটা হচ্ছে রিমোট কভার নিয়ে এলাম। আমাদের রিমোট কভার তো একবারে নাই। আর আমাদের রিমোটের অবস্থা দেখি এই যে রিমোটের অবস্থা একবারে শেষ। এই বেটা হচ্ছে ফেলেছিল নিচে, একবারে ভেঙে গেছিল এরকম বোধ হয়। তা এখন ওই কভারটা কোথায়? কভারটা নিয়ে আসো, কভারটা সহ দিয়ে দাও। তো বৃষ্টি লাগতেছে আর বাটনগুলো একবারে ময়লা হয়ে যায়। এখন কভারের মধ্যে দিলে অনেকটা টিকে, আর হচ্ছে পড়ে গেলে সহজে ভাঙে না আর কি। তো যাই হোক এখন একটু দিয়ে দিই। এই যে হারাই গেছে নাকি ফেলে দিছ? উল্টা করে দাও। এই যে এদিক থেকে, এই যে এদিক থেকে দাও। ওরকম না তো, আরে বুদ্ধি কুলাইতেছে, ঘুরাই দাও রিমোটটা। ধরো, তুমি ধরো। পারতেছে না, একটা বুদ্ধি কুলাইতেছে না। এই যে দেখো এটাতে ক্লিন না, এটা এটাতে বাটনগুলো দেখানো যা লাগবে, তো সে কারণে বাটনগুলো উপরে থাকবে। হ্যাঁ এই যে এই যে হয়ে গেল। হ্যাঁ কি রে, এটা তো অনেক দূর, আর একটু সিলান লাগবে। না সিলালে তো ভালো হবে না। তো এই হলো এটা কমন রিমোট ভিউয়ার্স। খারাপ না কিন্তু, ঠিক আছে, ভালো। তো এটা কি, তো এবার ফিল্টারটা চেঞ্জ করে দিব, আর দেরি করবো না। এটা পানির লাইন বন্ধ করে তারপর চেঞ্জ করে দিতে হবে। আবার কয়েকদিন ধরে ধরতেছে গিটার ঠিক করবে, গিটার সমস্যা। গিটারের তারগুলো হচ্ছে ছিঁড়ে গেছে, আর কি আর নিচের জিনিস কি পয়েন্টগুলো পিনগুলো নাকি খুলে গেছে। এই এক সমস্যা, গিটার আর বাজাইতে পারে না, অনেকদিন পড়ে আছে। তো বলতেছে বাবা ঠিক করে দাও, বাবা ঠিক করে দাও, কিন্তু আমার কাছে পয়সা নেই। এখন শুধুমাত্র 500 টাকা আছে। কালকে আমার একটা অন্বেষা ক্যাপ বিক্রি করে দিছিল, যে টাকাগুলো আছে, কিন্তু সেগুলো তো আসলে খরচ করার মতো টাকা না। আচ্ছা দেখা যাক কি হয়। আগে ফিল্টারটা চেঞ্জ করে দিতে হবে, আগে স্বাস্থ্য। ওকে, তোমরা নাস্তা করছো? ও আমি তো নাস্তা করি নাই। তুমি আমি চেয়ারের উপরে ওটা আছে, আর হচ্ছে আমার হাতে যে চাবিটা আছে, যে চাবি দিয়ে হচ্ছে ফিল্টারটা খুলতে হবে। এইদিকে আসা, এইভাবে হচ্ছে ফিল্টারটা খুলে তারপরে আমাকে কাজ করতে হবে। শক্ত গাইছে না, নরম। এখানে হাওয়া থাকলে শক্ত হয়, পানি ছাড়া অবস্থা থাকলে, আর যদি এইদিকে প্রেসার থাকে তাহলে অনেক বেশি প্রেসার থাকে এবং শক্ত। তো আজকে তো পানি তো ওইদিকে বন্ধ করে দিলাম, আর হচ্ছে তুমি পানি ভর গেছো কত, 2 লিটার, এই কারণে চাপ কমে গেছে। ওকে, পাকরে নিয়ে যাও, পাকরে আসো, দেখি কিরকম ময়লা হয়েছে একটু দেখায়। আসো। তো ভিউয়ার্স, এই যে জিনিসটা আপনারা তো অনেকবার আমাদের এতে দেখেছেন, আমার ব্লগে দেখেছেন যে আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি নষ্ট হয়। ঠিক আছে, ময়লাগুলো দিতে হবে। তো হচ্ছে এই যে লজিটিক ব্র্যান্ডের, ঠিক আছে, যে সবই আয়রন, এগুলো আয়রনে ভরে যায়। তো এই কারণে তো এটাতে আমি ক্লিন করতে হবে, ভালো করে দেখাও, ক্লিন করে নিতে হবে। কিন্তু হাত ভিতরে যায় না, এই কারণে আমি কাটি দিয়ে করতেছি। ক্লিন করা শেষ। এবার আমি লাগাবো, এটা হচ্ছে একটু ভালো ব্র্যান্ডের নাকি। তো আমি হিউম্যান ওয়াটার, তবে ওগুলো থেকে আগে যেটা ছিল ওটা থেকে এটা একটু শক্ত, ওটা একটু নরম। এখানে চাপ দিলে ওটা একটু নরম ফিল হয়, আর এটা একটু শক্ত।
থাম্বনেল দেবো এটা ভালো করে ধরো ওই লাইটটা জ্বালাও তারপর থাম্বনেলের জন্য এই ভিডিওটা এটা করতেছি ওকে থাম্বনেল ওকে চাচ্ছিলাম যে করে পানি লিক করে রে পানি লিক করে রে গেল তো পুরা পানি লিক করে আর দিতে হবে একটু বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার হয়ে গেছে যে পানি আর লিক করতেছে না আগে তো একটু লুজ ছিল বিরাট পানি পড়ছিল এখন আর পানি পড়তেছে না ওকে তো মোটামুটি একটা কাজ শেষ বিকালে নাস্তা খাইতেছি নুডলস এগুলো বোধহয় অন্বেষা সকালে রান্না করে গেছিল সেগুলো এখনো দুপুরে চলতেছে তো ভিউয়ার্স আবারও বেরোনো লাগতেছে কারণ তুরুঙের জন্য তুরুঙের গিটার ঠিক করার জন্য পাগল হয়ে গেছে এই যে গিটার অনেকগুলো স্ট্রিং নষ্ট হয়ে গেছে হ্যাঁ একটা তো আবার কি কি জানি পিনগুলো নষ্ট সেগুলো ঠিক করার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই যে ইয়েতে কি বলে সায়েন্স ল্যাবের যে গিটারের দোকানগুলো আছে সেগুলোতে এই এখন না পরে তো কত লাগবে এখনো জানি না পকেটে আছে শুধুমাত্র 500 টাকা এই 500 টাকা দিয়ে যাইতেছি যদি এর বেশি হয় তাহলে পারবো না ঠিক আছে এই দুইটা হচ্ছে এটা কি বলে এটা নাট বলে না নাট বলে একটা আর এগুলো কি বলে পিন তাহলে এই দুইটা পিন নষ্ট বড় এখানে একটা নাট পিন এখানে দুইটা পিন আর ওটা কি নতুন লাগাইছেন এটা শক্ত হয়ে গেছে আর বেশি ছিট বড় হয়ে যাবে না তো তোমার এগুলো খোলার দরকার নাই ঠিক আছে
এটা হচ্ছে পুরানটা কেটে গেছে নাকি? হাতে ধরে ধরে। ওই মেশিনগুলো কত করে? হ্যাঁ, বুঝছো, এটা তো একটু নড়ে পড়ে গেছে মানে ভিতরে বলে পেঁয়াজ কেটে গেছে, গেলে টাইট হয় না নাকি? এটা কেন নাকি লুজ হয়ে গেছে? ওটা স্ক্রু আছে না, স্ক্রু নাকি কি সিস্টেম? কি এটা 3 নাম্বারটা আছে? 7 নম্বর। মিলে এইটার দাম কত? 300। তাহলে কত আসতেছে হিসাব করে? এটা কি লাগাবেন? এটা হবে? মিডিয়াম ইয়েতে রেঞ্জের কত আছে? 10-15-এর মধ্যে গিটার? 15,000, এটা 14,000। এগুলো মোটামুটি ভালো আর কি, টুকটাক। আচ্ছা আচ্ছা, এগুলোতে ইয়ে আছে নাকি, যে কি বলে জ্যাক ট্যাক দেওয়ার? ও, এগুলো আলাদাভাবে লাগালে কত লাগে? মোটামুটি টিউন শেষ। আমাদের কাজ শেষ গিটারে, তো এবার আমরা আবার চলে যাচ্ছি বাসায়। তো এদিকে তো প্রচুর জ্যাম রে বাবা, এই যে এই অবস্থা জ্যাম। এটা সায়েন্স ল্যাব, ঠিক আছে, সায়েন্স ল্যাবের চতুর মোড়টা আর কি। তো আমরা মোটামুটি এই জায়গাটাই আসি এনাদের কাছে। গিটারটা ঠিক করে এবার আমরা বাসায় চলে এলাম। আর
কি হয়েছে, কি ঢুকছে গিটারে? ও আচ্ছা, তুমি সাবধানে খুলবা, দেখি ওইখানে পড়লো, আস্তে আস্তে খুলতে হবে। তো এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে পিনটা যেটা মাথা ভেঙে আটকে ছিল, এটা চেঞ্জ করা হচ্ছে আর কি, এখন চেঞ্জ করে এরকমই দেখাচ্ছে। ওকে, দেখি আজকে ব্লগটা পর্যন্ত রাখছি, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে আর নতুন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।